নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি সময়ের মধ্যে এসে হাজির হয়েছি যে সময়টি হল মাহে রমাদানের পূর্ববর্তী মুহূর্ত, পবিত্র শাবান মাসের শেষের দিকে। যে মাহে রমাদান হলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস, যে মাহে রমাদানের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি হুকুম, ইসলামের অন্যতম একটি স্তম্ভ সিয়াম সাধনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যে সিয়াম সাধনা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ফুরকানুল হামিদের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, হে আমার ইমানদার বান্দাবান্দি সকল, তোমাদের উপরে আমি সিয়াম সাধনাটাকে ফরজ করে দিয়েছি যেমনিভাবে সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণের উপরে এবং তাদের উম্মতের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ মাহে রমাদানের 30টি রোজা রাখে, তেমনিভাবে অন্যের হক মেরে খায়, এতিমের হক মেরে খায়, কথায় কথায় মিথ্যা বলে। এ ধরনের কাজ যারা করে থাকে তাদের রোজা পুরোপুরিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাজে আসবে না। এ রোজার কোনো মূল্য নাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই রোজা থাকার না থাকার মধ্যে কোনো মানে নাই। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের মধ্যে 30টি রোজা রাখার হুকুম দিয়েছেন, যেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, আমরা যেন পরিপূর্ণ ইমানদার হতে পারি। এখন আমি রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, তাহলে আমি তো পরিপূর্ণভাবে তাকওয়াবান হতে পারলাম না, আমি পরিপূর্ণভাবে মুত্তাকি হতে পারলাম না। আমি এতিমের হক মেরে খাইলাম, রোজা রাখলাম, এ রোজার কোনো মূল্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই। সুতরাং আমার এই রোজাটা হবে বকদরের রোজার মতো, যেমনি হয়ে বকদর সকালবেলা খায় না, সারাদিন না খেয়ে থাকে, রাত্রিবেলা খায়। আমি যদি এমনিভাবে রোজা থাকি আর এতিমের হক মেরে খাই, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুমগুলোকে না মেনে শুধু না খেয়ে থাকলাম, কালামে পাকের অনুযায়ী আমি জীবনযাপন করলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, এ নামাজের, এ রোজার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারবো না। সুতরাং আমার প্রাণপ্রিয় আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র মাহে রমাদানের মধ্যে আমরা যেন পরিপূর্ণভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে 5 ওয়াক্ত নামাজ এবং মাহে রমাদানের 30টি রোজা রাখতে পারি, মাহে রমাদানের 30টি রোজা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে থাকতে পারি, পরিপূর্ণভাবে দিতে পারি, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।